মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা খুব ভালো আছো আর আমরা অনেকটা ভালো আছি। আজকে হলো রবিবার, সকাল সকাল ঘুম থেকে উঠে রান্নাবান্না শুরু করে দিয়েছি, কাজবাজ কমপ্লিট করে। কারণ আজ হলো বাড়িতে কাজ হবে। এই দেখো রান্নাঘর হচ্ছে, নতুন রান্নাঘর হচ্ছে, আর ওদিকে হলো দোকান ঘরে কাজ হবে। দোকান ঘরের উপরটা ফাঁকা ছিল, সেখানে কাজ হচ্ছে, মামা এসছে কাজ করছে। আর এদিকে আমি সকালে খাবার জন্য হলো আলুর তরকারি আর ডাল বসিয়ে দিয়েছি, আর রুটি হবে। তো আওয়াজে কিচ্ছু শুনতে পাচ্ছি না, কারণ ঘরে কাজ হচ্ছে, আওয়াজে কিচ্ছু শুনতে পাচ্ছি না। চলো সাথে থাকো, দেখতে থাকো। আর প্রচণ্ড গরম, মানে ভীষণ গরম পড়েছে, বাইরে একটা পাতা নড়ছে না, দেখে সমস্ত পাতা থমকে রয়েছে যেন, মানে কোনো যেন হালকা হাওয়া সেই রকম কোনো আভাস নেই, মানে একটা গাছের পাতা নড়ছে না। দেখো কদম গাছ তো কত, কলা গাছ তো কত হালকা হয়, কিন্তু কলা গাছের পাতাগুলো দেখো পুরো পুরো স্ট্রেট দাঁড়িয়ে রয়েছে, কোনো আওয়াজ নেই বা কোনো মানে নড়নচড়ন কিচ্ছু নেই, বাইরে একদমই হাওয়া নেই। চলো, এই যে দেখতে পাচ্ছ রান্নাঘর নতুন, এইটা আজকে করা হবে। আর ওদিকে দোকানের ঘরের কাজ হচ্ছে। তরকারিতে ধনেপাতা দিয়ে দিয়েছে, আর ওদিকে ডালও হয়ে গেছে। এখন আমি দুটো নামিয়ে নিয়ে রুটি করবো, তরকারিটা নামিয়ে নিই। দেখো দোকান থেকে ওই কচুরি, রুটি বা লুচি বা পরোটা কিনে নিয়ে আসার থেকে না, ঘরে একটু হাতে তৈরি করে নেওয়াটাই ভালো। কারণ ঘরোয়া খাবার খেতে ভালোও লাগে আর ভালো একদিকে। সেই রকমই দেখো সকালে সমস্ত কাজ বাজ সেরে নিয়েছি, আর আগের দিন রাত্রেবেলা সব বাজারঘাটও করে নিয়েছি। যেহেতু মামারা কাজের আসবে, একটা মিস্ত্রিও আসবে সাথে, তো তার জন্য সকালে ওই বাইরে থেকে কচুরি কিনে নেওয়ার থেকে ঘরের রুটি আর তরকারি করে নেওয়াটা অনেক ভালো। তো তার জন্য সকালে কাজ বাজ সেরে রুটি তৈরি করে নিচ্ছি। দেখো রান্না করতে করতে পুরো ঘুমে ভূত হয়ে গেছে, আর আমার জন্য কি উঠেছে মুখে, এই দেখো গরমের জন্য এই একটা গরমে ঘুমিয়ে ভূত হয়ে গেছে। দেখো এদিকে কিন্তু আমার রুটি হয়ে গেছে, আর এদিকে লাউটাও হয়ে গেছে। আর এখন আমি মাছের মাথাটা ভেজে লাউটা একটু ফোড়ন দেবো। তো দেখো ডালের কড়াইতে যেহেতু মাছের মাথাটা ভাজছি, তো কড়াইটা না হালকা একটু লাল হয়ে গেছে, মানে মানে পুড়ে পুড়ে গেছে। তো দেখো এদিকে লাউটা এখন আমি মাছের মাথা দিয়ে বসিয়ে দেবো। আর এইদিকে দেখো কতটা কাজ হয়েছে সেটা তোমাদের সাথে দেখাই। এই যে ফাঁকা জায়গাটা না, এটাই টিন দিয়ে ঘেরা হবে। আর এদিকে কেনা জল যেহেতু খাই, তো ওর জন্য বোতলে বোতলে এই কেনা জলগুলো ভরে রাখতে হয়, নাহলে খুব সমস্যা হয়, যখন জল ফুরিয়ে যায় খুব অসুবিধা হয়। কলের মানে কেনা জল খেতে খেতে এমন হয়ে গেছে, কলের জল খেলে যেন মনে হয় যেন কুয়োর জল খাচ্ছি, এইরকম মনে হয়। দেখো জলগুলো ভরা হয়ে গেছে, আর বোতলগুলো কিন্তু আমি টেবিলের উপরে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। আর ওদিকে কিন্তু আমার রান্নাও হয়ে গেছে, আর এদিকে মিষ্টুর বাবা মাংসটাও বসিয়ে দিয়েছে। তো রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে। এদিকে লাউ করেছি, ডাল করেছি, আর সকালে থেকে আলুর তরকারি আর মানে আলুর দম আর রুটি করলাম। তো সবাইকে খেতে দিয়ে দিয়েছি, সবাই খেয়ে নিয়েছে। আর এখন মিষ্টুর বাবা মাংসটা করছে। আর আমার যা কাজ রয়েছে এখন, সেটা হলো ঘর টর পরিষ্কার করা, কটা জামা কাপড় আছে সেগুলো ধোবো, তারপরে মিষ্টুকে আজকে ন্যাড়া করে দেবো। কারণ যেহেতু গরমের ছুটি পড়ে গেছে, তো তার জন্য মিষ্টুকে ন্যাড়া করে দেবো, তাহলে একটু চুলটা ভালো হবে। কারণ ওর তো চুলটা বড্ড পাতলা, তো সেটা। আর সবথেকে বড় কথা না, যা গরমের মধ্যে ভীষণ কষ্ট হয়, তো তার জন্য ওকে আজকে ন্যাড়া করে দেবো। চলো দেখতে থাকো, সাথে থাকো। এদিকে মিষ্টুর বাবা চিকেন রান্না করছিল, ও জানেই না আমি পিছন দিয়ে ভিডিও করছিলাম। আর ও না ভিডিও সামনে আসতে ভীষণই লজ্জা পায়। সত্যি কথা বলতে ও চিকেনটা ভীষণ সুন্দর রান্না করে। আমাদের বাড়ি পাগলির এক এক সময় মানে মাথা ঠিক থাকে না। এখন কি খাচ্ছে? চিকেন খাচ্ছে। কি খাচ্ছ? চিকেন খাচ্ছ? চিকেন কষা খাচ্ছে। পাখা চলছে তাই চুল উড়ে যাচ্ছে। হ্যাঁ, এই চুলগুলো আজকে কেটে দেবো, সব ন্যাড়া করে দেবো তোমাকে। হচ্ছে না, নেট শেষ হয়ে গেছে। সকালের লিচু রেখেছি, সব লিচু। কই কি খাচ্ছ দেখি? কি খাচ্ছ? এদিকে তাকি বলো, কি খাচ্ছ? কি খাচ্ছ? লিচু। কি রাখো, এটা পাগলি। এদিকে চিকেন খাওয়া হয়ে গেছে, এখন আবার লিচু খাচ্ছে। এর ভেতরে ফেলো, এইটার ভেতরে। হ্যাঁ, খেয়ে নাও। আমি ওদিকে ভাত বসিয়েছি, ভাতটা হোক। এই যে ভাতটা হচ্ছে। চলো কি কি রান্না করলাম তোমাদের সাথে একবার শেয়ার করি।
ভাতটা হোক। রান্না হয়েছে চিকেন, চিকেন মিষ্টু বাবা রান্না করেছে। আর এদিকে হয়েছে হলো ডাল, টক ডাল, এদিকে হয়েছে লাউ মাছের মাথা দিয়ে। ব্যাস ব্যাস আজকের মতো রান্না কমপ্লিট। ভাতটা হয়ে গেলে হয়ে যাবে। তারপর কটা জামা কাপড় কাছে কাচবো, ভাতটা মুছে। আর মিষ্টুকে বললাম ন্যাড়া করবো, তো ওকে ওড়াচ্ছে চুলটা ফেলে দেবো, কারণ প্রচুর গরম পড়েছে। তো একটু মেঘলা মেঘলা ছিল সকালে, আর এখন না রোদ উঠেছে। আর ওদিকে কাজ হচ্ছে। গতকাল রাত্রেবেলা বাজার দিয়ে 2 কেজির মতন আম নিয়ে এসেছিলাম আম তেল বানাবো দেখে, কারণ আমাদের না আম তেলটা খেতে ভীষণই ভালো লাগে। যেহেতু আমরা মুড়ি চানাচুর খেতে খুব ভালোবাসি, তো তার সাথে যখন এই আম তেলের যে তেলটা যদি একটু দেওয়া যায় তো ভীষণই টেস্ট লাগে। তো তার জন্যই আম তেলটা বানানো। আর দেখো এখানে প্রায় 2 কেজি আম রয়েছে, কিন্তু এই 2 কেজি আমের পুরোটা দিয়ে কিন্তু আম তেল বানাবো না। কিছুটা দিয়ে মিষ্টি আচার বানাবো, আর কিছুটা দিয়ে আচার মানে আজকে একটু চাটনি করব। তো চলো আমগুলো কেটে নিই। আর আমি এতটাই বোকা, আমি যখন আম কাটছিলাম তখন ভেবেছিলাম ভিডিওটা অন করা, কিন্তু না, আমি ভিডিও অন করিনি। তো তারপরে লাস্টে যখন একটা আম বাকি আছে তখন দেখি ফট করে ক্যামেরাটা বন্ধ হয়ে গেল। তখন ভাবলাম যে ক্যামেরা অনই ছিল না। তো তারপরে ক্যামেরাটা আবার অন করে এই একটা আম তোমাদের সামনে কেটে দেখালাম। তো দেখো কত যেহেতু কি বলবো, ক্যামেরা অফ করে আমি পুরো আমগুলো কেটে নিয়েছি। আর কিছু বলার নেই। আর দেখতেই পাচ্ছ এখানে সব আমগুলো সুন্দর করে পিস পিস করে কেটে নিয়েছি। আর চলো এই আমগুলোকে এখন ভালো করে নুন, হলুদ, একটু হালকা তেল দিয়ে পুরো মেখে রোদ্রে শুকো দেবো। যেহেতু আজকে দুপুরবেলা একটু ভালোই রোদটা দিয়েছে, তো দুটো রোদ শুকা দিলে না জিনিসটা ভালো হবে। তো চলো এই আম তেলের ভিডিওটা তোমাদের একটা শর্ট ভিডিও করে কিন্তু আমি পোস্ট করেছি, তো যারা দেখোনি তারা কিন্তু দেখে নিও। চলো এদিকে দেখো আমার কিন্তু হলুদ আর নুন তেল লাগানো হয়ে গেছে। এবারে আমি একটু রোদ্রে শুকো দিয়ে দেবো। দেখতেই পাচ্ছ এখানে আমি 3টে থালা নিয়ে নিয়েছি। 3টে থালার মধ্যে সুন্দর করে আম না ফাঁকা ফাঁকা করে শুকো দেবো। দেখো ওইদিকে কিন্তু আমগুলো থালায় শুকো দিয়ে দিয়েছি সুন্দর করে। ভালো করে রোদতাপ খেলে না বেশ ভালোই হয়। আর এইদিকে দেখো জামা কাপড়গুলো কিন্তু ধুয়ে নিচ্ছি, কারণ জামা কাপড়গুলো ভিজার ছিল। আর রোদ চলে গেলে না জামা কাপড়গুলো শুকাবে না। আর এইদিকে আমার স্ট্যান্ডটা না খুঁজে পাচ্ছিলাম না, মিষ্টু যেন কোথায় রেখেছে। তারপরে দেখো আমি ওকে বললাম যে সোনা ক্যামেরাটা একটু আমাকে ধরে দাও, তো ওই ক্যামেরাটা ধরে দিচ্ছিলো, দেখতে পেয়েছো। যাই হোক, কদিন পরে না ও যখন বড় হবে আমার আর ক্যামেরা ধরার লোক খুঁজতে হবে না, কাউকে আর বলতে হবে। একটু পাগলি এখন ন্যাড়া হয়ে যাবে। কি এইটা? এইটা দিয়ে ন্যাড়া করবো। যে ব্লেড নিয়ে এসেছি, ব্লেড, এই ব্লেডটা ছিল। আস্তে লাগলো। দেখো এইদিকে মিষ্টুকে ন্যাড়া করাতে বসেছি, আর এইদিকে সত্যি কথা বলতে ও লাস্টে এমন কান্নাকাটি শুরু করেছে না, ওর বাবাও ছুটে চলে এসেছে। এই দেখো, আর রেজার দিয়ে চুল কাটাই যাচ্ছে না। তো লাস্টে আমি ওর বাবাকে বললাম যে তুমি ঘর থেকে ট্রিমারটা নিয়ে আসো। আমারই প্রথমে ভুল হয়েছে, আগে যদি ট্রিমার দিয়ে চুলটা কেটে নিতাম তারপরে যদি রেজার দিয়ে চাষতাম তাহলে ভালো হতো। তো যাই হোক, এদিকে দেখো লাস্টে আমি কি করলাম, সেই ট্রিমারটা দিয়ে ভালো করে ওকে ন্যাড়া করে তারপরে কিন্তু তোমার রেজার দিয়ে চেঁচে দিয়েছি। তো ন্যাড়া হয়ে গেছে, আর এখন কান্নাকাটি শুরু হয়ে গেছে। এখানে আয়, আমার কাছে আয়, দেখে যা তোকে কিরম লাগছে। তোকে একটু দেখে যা কেমন লাগছে। না না, তোকে দেখে যা তুই কেমন লাগছে, খালি তুই তো দেখিসনি এখনো। আয়, চুল কোথায়? কাঁদছো কেন? চুল হনুমানে নিয়ে যাচ্ছে, তো আবার হনুমানে দিয়ে যাবে। কি করেছি আমি? কেটে দিয়েছি। আমার চুলটাও কেটে দেবো, ঠিক আছে? ঠিক আছে,
বাবাকে বলি মুখে লাগিয়ে দিয়েছি মাথা চুলকায় খায় মোচ নাটিতে মোচ এক্ষুনি স্নান করে দেবো, ঠিক আছে? একটু পরে, ঠিক আছে? চলো মাথা একটু মাথা শুকিয়ে নিই, তারপর স্নান করবে, ঠিক আছে? ওই তো গামছা নাও, গামছাটা নাও, গামছা দিয়ে মোছো, যেখান দিয়ে পড়ছে সেখান দিয়ে মোছো। অত উপর না, অত উপর না। তো চলে এসেছে স্নান করে, সমস্ত কাজ হয়ে গেছে। আর ওদিকে তো মিষ্টুকে নেড়া করার পরে কেশত্ব পাতা লাগিয়ে দিয়েছিলাম মাথায়, কিছুক্ষণ রাখার পরে ওকে স্নান করিয়ে দিয়েছি। তারপরে এখন ওকে মানে মোবাইলটা দিয়ে দিয়েছি, কারণ ও খুব কান্নাকাটি করছে, আয়নায় দিচ্ছে যখন আমার মাথায় চুল, মানে ওর মাথায় চুল নেই তখনই ও কান্নাকাটি করছে। আর এখন তো কি বলবো, যাই হোক মোবাইলটা দিয়েছি ওকে কোনো রকম ভোলানোর জন্য। এখন ও কার্টুন দেখছে, আর ওকে ভাত খাইয়ে নেবো। স্নান টান তো হয়ে গেছে, আর আমার যা কাজ ছিল ঘরে সব কাজ করে স্নান টান করে এসেছি। আর মামাদেরকেও খেতে দেবো, কিন্তু মামারা কাজ না শেষ হওয়া অবধি খাবে না, তো তার জন্য আজকে আমাদের খাওয়াটা একটু দেরি হবে। তো মিষ্টিকে এখন খাইয়ে, আর দেখতেই তো পাচ্ছ কাজ হচ্ছে না দোকানের ঘরের উপরটায়। দোকান ঘরটা গাঁথনি করা, আর আমাদের যে টিনের ঘর সেইখানের মাঝখান থেকে যে ফাঁকাটা আছে সেই ফাঁকাটা মারছে, মানে টিন দিয়ে ঠিকঠাক করছে। তো তার জন্য ওখানটায় কাজ হচ্ছে, মিষ্টুর বাবাও রয়েছে। তো আমাদের কাজ হয়ে গেলে মামারা খাবে, তো খেতে খেতে দেরি আছে, সেই 4টে বেজে যাবে, 3:30 4টে। তো এখন মিষ্টুকে খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো। আর চলো একবার দেখিয়ে নিয়ে আসি দোকানে কী কাজ হচ্ছে, দোকান ঘরে ওখানে কী কাজ হচ্ছে দেখিয়ে নিয়ে আসি, তারপরে মিষ্টুকে ভাতটা খাইয়ে নিই। চলো সাথে থাকো, দেখতে থাকো। এই যে এই জায়গাটা কাজ হচ্ছে, টিন দিয়ে পুরো আটকে দেওয়া হয়েছে এখানটা। এখন ওইটুকুনি বাকি আছে, ওইটুকুনি করছে। খাইয়ে নি মিষ্টুকে। আর এই যে মিষ্টু কার্টুন দেখছে। নেলু, নীলু, এটা বন্ধ করো, একটুখানি বন্ধ করো। এটা নেলু, এটা আমাদের নেলুটা। দেখেছো ঘামাচি হয়ে গেছে টাকুতে। লিখছো মাম্মা? কি চালিও না, চালিও না। এবিসিডি ভাত খেতে হবে তো, ভাত খেতে হবে তো শোনা, ভাত খেতে হবে তো। চলো ভাতটা খেয়ে নাও। হ্যাঁ চলো ভাতটা খেয়ে নাও, আমি ভাত নিয়ে আসি। তো এই যে মিষ্টুর জন্য খাবার নিয়ে চলে এসেছি, চিকেন আর ভাত আর একটু ডাল, মুসুর ডালের জল নিয়ে এসেছি একটু। কি 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 এনেছি? আর ভাত আর ডাল আর মাংস। হ্যাঁ হ্যাঁ, তুমি ঝাল মাংস খেতে পারো তো মাম্মা? ঝাল মাংস খেলে তাড়াতাড়ি চুলটা বড় হবে, তাই না মাম্মা? মাম্মা পচা পচা ওরম করতে নেই, চলো খেয়ে নাও। এইদিকে দেখো, ওকে স্কুলে ভর্তি করে কিন্তু একদিকে ভালোই হয়েছে। ওকে স্কুলে ভর্তি করিয়েছি, ও না খুব সুন্দর নাচ শিখেছে স্কুল থেকে। ওই যে প্রোগ্রাম করেছে রবীন্দ্র জয়ন্তীতে, তো তারপরে সেই নাচটাই আমাকে না দেখাচ্ছে বারবার। আমি বললাম যে একটু নাচও দেখি, তো ও নাচ করার কথা বললে ওই নাচটা নাচে। আর এইদিকে দেখো ওই নাচ করার ছলে ছলে আমি কিন্তু ওকে ভাত খাইয়ে দিচ্ছি। কমপ্লিট হয়ে গেছে, এদিকে ওদিকে মারা টিন দিয়ে পুরো কমপ্লিট করে দিয়েছে। তো দেখো এদিকে কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এখন একটু রেস্ট নেবো। চলো বিকেলে দেখা হচ্ছে। আমাদের মিষ্টু পাগলিকে এখন লিচু দিয়ে তোলা হলো। এই যে ঘুম থেকে উঠে নেরু নেরু লিচু খাচ্ছে। কি খাচ্ছ একটু দেখাও লিচুটা। নেরু লিচু খাচ্ছে, লিচু কথা শুনেই ঘুম থেকে উঠে পড়েছে। আরো খাবে লিচু? কোথায় আছে লিচু? এত কোথায় আছে আমার লিচু? এইটা আমার বেল, বেল এত বড় বেল, ওখানে একটা আছে। লিচু খেয়ে আর এটা দেখো, বিলের শরবত করলে ভালো হতো। কি ছুলে দেবো? ছুলে দাও, আমি ছুলে দিই। ছুলে দিই। আমি নাকি খেয়ে নেবো, তাই আমাকে ছুলতে দিল না। বাবা ছুলে দেবো। চলো আমরা যাব এখন এক জায়গায়। আর দুপুরবেলা খাওয়া দাওয়া করেছি এই একটু আগে, আর এখন রেস্টও নিয়ে নিই শুয়ে। আর এখন যাবো একটু এক জায়গায়, দেখি কোথায় যাই। চলো সাথে থাকো, দেখতে থাকো। নেরুকে নিয়ে বেরিয়ে পড়েছি আমরা। হলুদ পরেছি, চলো চলো।
চলো চলো চলো। কাঁদছিস কেন? যা চ, দৌড়া দৌড়ে যা, দৌড়া দৌড়া। দৌড়া দৌড়া। ঘোরাও ঘোরাও, মাঝখানে ঢোকো 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 ঢোকো, মাঝখানে ঢুকে যাও। এটা একটু চড়ে নাও। দাঁড়াবে যখন তখন দাঁড়াবে দাঁড়াবে, দাঁড়াও দাঁড়াবে। তুই তো আসতেই চাইছিলি না, বল। দাঁড়াবে তো নাকি? তুই একটু দাঁড়িয়ে থাক, দেখ দাঁড়াবে। দাঁড়িয়ে যাবে একা একা, দাঁড়া। আচ্ছা ঠিক আছে, নে আয়। আস্তে আস্তে আস্তে। ওরে বাপরে বাপ। চ চ, আমি আলো দিয়েছি, আলো দিয়েছি, চ। বাবা, ও ভীষণ ভয় পায় স্লিপ চড়তে। আর চড়বি? আর চড়বি? ভয় পেয়েছিস? চল ওইটাই চড়, তুই যা, তুই ওটাই চড়। আয় দোলনা চড়বি? ওঠো, এদিকে ওরে বসো, এদিকে আসো, এদিকে আসো, আসো। মিষ্টুর একটা জিনিস ভীষণ বদ অভ্যাস, দেখো দোলনা চড়তে চড়তে কীভাবে লাফ দিল দোলনা থেকে, ফট করে নেমে যায়। তো এরকমভাবে তো ফট করে পড়ে যেতে পারে বলো। তো কোলে নিয়ে আমি ওকে এটাই বোঝাচ্ছিলাম যে এরকম পড়ে গেলে লেগে যাবে, তো এরকম করতে নেই। তো চলো এখন দেখো ওই গোল গোল যেটা, ওটা একটু চড়ে এখন বাড়ি যাবে। তো চলো আজকের মতন ব্লগটা এখানে শেষ করলাম। ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা, নেক্সট ব্লগ নিয়ে